আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, এমন রাজনীতি করছে। আমি ইলিয়াস রহমান জিহাদি কসম করে বলতে পারি আমি কোনো দল করি না। আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিয়েছি, আমি কোনো দল করি না। আমি জানি আমলিকের সব চান্দুগুলারে বলবো, সবগুলা সময় আছে, এখনো 1 বছরের চিল্লায় যাও। পুলিশের মাইরের থেকেও বাঁচতে পারবা, আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা। কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করো নাই। আয়না ঘর নামে যে বাংলাদেশে জেল খানার মধ্যে আয়না একটা ঘর আছে, একদিন জানতাম আয়না মানে চেহারা দেয়, আয়না যাবার এক ঘর আছে এটা তো জানতাম না। আমি বর্তমান সরকারকে বলবো এবং পরে যারা আসবে, যেই সরকারি আসুক, আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া, আলেমুলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, টর্চারিং ছেলে, প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিবি হারুন সহ প্রত্যেকটাকে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল, আয়না ঘর কারে কয়। এখন আওয়ামী লীগের নেতাগুলা বালিশ ছাড়া জঙ্গলে জঙ্গলে, পরের রাস্তায়, পরে হোটেলে, রেস্টুরেন্টে, আত্মীয়ের বাড়িতে যে খয়রাতির মতো ঘুমায়, নিজের ফুলের বিছানা থুইয়া আর একজনের বাড়ি ঘুমায়। কেন নিজের আর এক বাড়ি ঘুমাইতে হবে? যদি আপনি আওয়ামী লীগ করছেন, বাংলাদেশ বাঁচতে হইলে পলিটিক্যাল হিসাবে যে কোনো দল করতে হবে। যদি আপনার সত্যিকারে আপনার দ্বারা কোন জনগণের 15 বছরের ভিতরে একটা কষ্ট পায় নাই, করছেন আপনি আওয়ামী লীগ করছেন, আপনার দ্বারা কেউ কষ্ট পায় নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ঠান্ডা মাথায় বউ কোলে লইয়ে ঘুমাইবেন, কেউ আপনার একটা খবরে জিজ্ঞেস করবে না। ওই যে দাড়ি চাচা সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে 10 জনের ভিতরে 1 নম্বরে চান্দু দেয়। এমন রাজনীতি করছে, যাইলে গো নৌকায় টলারে করে ইন্ডিয়া পালায় যাওন দিছিল চান্দু। এমনই বন্ধু আনিসুল হকরে বানাইছো, আনিসুল হক ধরা খাওয়ার পরে কয় আমারে দর্শক কে, ওই যে দাড়ি চাচা একটা মাহন্দা বয়ে রয়েছে, ওইটা কিন্তু তোমাকে সালমান এফ রহমান। পোস্ট গার্ড কয় না, বিশ্বাস করে না, হ্যাঁ তো ফেরেশতার মতো, জিবরাইলের মতো দাড়ি, সে তো আব্দুল কাদের জিলানীর মতো দাড়ি, ইমাম গাজালির মতো দাড়ি। চেক করে দেখুনি যাই যখন বাটাম দিছে কত সালমান এফ রহমান কিনা কহ, মনে রাখো আল্লাহ ছাড় দেয়। বলেন 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 দেখবেন আপনাকে গ্রামে যারা রাজনীতি করছে 17 বছর, আওয়ামী লীগ করে ঠিকই, প্রতীক সূত্র হিসেবে বাপ করছে, দাদাই করছে, বঙ্গবন্ধুর লগে মুক্তিযুদ্ধ করছে, তারা আওয়ামী লীগ করে ঠিকই, কিন্তু মানুষের ক্ষতি করে নাই। এরা ঠিকই বউলুয়ে খাটে ঘুমাইতেছে, সে যে দলই হোক তারা ঠিক মতো ঘুমাইবো। আর যেই হারামি গুলা জুলুম করছো, তুমি জঙ্গল না, তোমার কোনো জায়গায় মঙ্গল নাই। জঙ্গলে যাইবা, শিয়ালে তোমার দাবুর দিব, খাটাসে তোমার দাবুর দিব, খাটাসেও কইব তুই আমার অনেক জ্বালাইছো, আমারে মুরগি খাইতে দেস নাই। কথা কর না কেন? কোন জায়গায় তোমার শান্তি নাই, বাঘেও তোমার দাবুর দেবে, বান্দরে দাবুর দিব। অতএব নবীর আদর্শ, নবীর রাজনীতি যদি আপনার আমার অন্তরে থাকে, আপনি যে দল করেন না কেন, দল একটা করতে হবে। আমি ইলিয়াস রহমান জিহাদি কসম করে বলতে পারি আমি কোনো দল করি না। আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিয়েছি, আমি কোনো দল করি না। আমি জানি নবীর আদর্শের দল বাংলাদেশে একটাও নাই, সব পকেট পূজারি। হ্যাঁ, তবে একটা দল আমি করি, যারাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মাঠে নামবে, আমি তাদের সাথে আছি। হেফাজতে ইসলাম মাঠে নামছিল, আমি তাদের সাথে ছিলাম। যেই দলই মাঠে নামবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, হেফাজত হোক, চরমনাই হোক, জামাত ইসলাম হোক, যে আল্লাহর পক্ষে কথা বলবে, নবীর পক্ষে কথা বলবে, আমি তার পক্ষে আছি, আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি। ইনশাআল্লাহ তাআলা ইজ্জতের সাথে থাকবো, কেউ অসম্মানী করতে সাহস পাবে না। শুধু আপনাদের খেদমত আরজ করব, আপনাকে কেউ অসম্মানী করতে পারবে না। তবে ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই, যারা বাংলাদেশের ন্যায্য অধিকার আবার ফিরিয়ে দিয়েছে, ভোটের অধিকারকে ফিরিয়ে দিয়েছে। যা বিএনপি 1000 বার জন্ম নিলেও পারত না আওয়ামী লীগ সরকারে হটাইতে, যারা ছাত্র সমাজ ফিরেছে। তবে এই মানুষের ভোটের অধিকার, মানুষের অন্তরের কথাগুলা এই খুতবায় বসে আজকে বুক ফুলাইয়া কথা বলার চান্স করে দিয়েছে আমার ছাত্র ভাইরা।